এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় গিরিধর শর্মা নামের এক লোক তার স্ত্রী সাবিত্রী ও তাদের একমাত্র মেয়ে নবিতাকে নিয়ে বাস করতেন। ওই মহল্লায় বেশিরভাগ মুসলিম পরিবার বাস করলেও গিরিধর শর্মা ছিল একমাত্র হিন্দু পরিবার। কিন্তু গিরিধর শর্মা ওই মহল্লায় মুসলিম পরিবারগুলোর সাথে অনেক বছর থেকেই বাস করে আসছে। নবিতা, কেমন আছো তুমি? এই তো ফাতেমা, ঈশ্বরের কৃপায় ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। ফাতেমা, তোমার হাতে তো দেখছি একটা অফিস ব্যাগও আছে। তুমি অফিস ব্যাগ নিয়ে এসেছো কেন? আর বলো না নবিতা, আমার আব্বুজান আজ অফিসে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছেন। কিন্তু এই ব্যাগে আব্বুজানের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, তাই আমি মাদ্রাসায় যাওয়ার পথে আব্বুজানকে অফিস ব্যাগটা দিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে ফাতেমা, চলো একসাথে যাই। আমিও তো স্কুলে যাচ্ছি। তাই নাকি? তুমিও যাবে আমার সাথে নবিতা? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটা রিক্সা ডাকি। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা, তুমি আমার অফিস ব্যাগটা নিয়ে এসেছো, আমি অনেক খুশি হয়েছি মা। অফিস ব্যাগটা বাসায় রেখে এসে আমি কি যে বিপদে পড়েছিলাম, এক্ষুনি আবার আমাকে বাসায় যেতে হতো। খুবই ভালো করেছো মা। আরে এ কি, নবিতাও এসেছে দেখেছি। তা কেমন আছো নবিতা মা? ভগবানের কৃপায় আমি ভালো আছি চাচা যান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি নবিতা। আব্বুজান, আমরা তাহলে এখন আসি। আমার মাদ্রাসা আর নবিতার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যেও তোমরা। এরপর নবিতা আর ফাতেমা সেখান থেকে যে যার স্কুল মাদ্রাসায় চলে গেল। এভাবেই বেশ সুখে শান্তিতে ওই মহল্লায় হিন্দু মুসলিমদের দিন কাটছে। একদিন হঠাৎ করেই বাংলাদেশে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে লাখ লাখ ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। কিন্তু জালিম সরকার ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে গিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করতে লাগলো। কিন্তু ছাত্র জনতার প্রখর আন্দোলনের মুখে স্বৈরাচারী জালিম সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল। ফাতেমা, ফাতেমা! কি ব্যাপার নবিতা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভয়ে আছো। কি হয়েছে তোমার? হ্যাঁ ফাতেমা, আমাদের সরকার তো তীব্র ছাত্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছেন। কিন্তু এখন আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর কি হবে, এ নিয়ে তো ভীষণ চিন্তায় পড়ে গেছি ফাতেমা। কি বলছো নবিতা? এ নিয়ে ভয়ের কি আছে? সরকার চলে গেছে, তাতে তুমি ভয় পাচ্ছ কেন? ফাতেমা, আমাদের হিন্দু আত্মীয় স্বজনরা বলা বলি করছে যে এখন নাকি আমাদের উপর খুব জুলুম আর অত্যাচার করা হবে। এরই মধ্যে যে অত্যাচার শুরুও হয়ে গেছে, পূর্বেও নাকি এমনটা হয়েছিল। আমরা অত্যাচারিত হতে চাই না ফাতেমা। আমার তো এইসব কথা ভেবে খুব কান্না পাচ্ছে। আরে নবিতা, এভাবে তুমি কান্না করছো কেন? তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না। এই রসুলপুর মহল্লায় আমরা সবাই একসাথে কতদিন ধরে বাস করে আসছি। কোনোদিন কি কোনো মুসলমান দ্বারা তোমরা অত্যাচারিত হয়েছো বলো? তা হয়নি ফাতেমা, কিন্তু সরকার চলে যাওয়াতে খুব ভয় করছে সবার। এই সরকার আমাদের হিন্দুদেরকে খুব ভালোবাসতো। শুনেছি আগের কোনো সরকার নাকি আমাদেরকে এতটা ভালোবাসতো না। পূর্বের সরকার হিন্দুদের অত্যাচার করতো কিনা সেটা আমি জানি না, তবে এই মহল্লায় হিন্দু বা সংখ্যালঘুদের যাতে কোনো সমস্যা না হয় আমরা মুসলমানরা সবাই মিলে সে ব্যবস্থাই করব। আমি আজই আমার আব্বুজানের সাথে কথা বলবো। তোমার কোনো চিন্তা নেই নবিতা, যাও তুমি নির্ভয়ে স্কুলে যাও। তোমার কথা শুনে খুবই ভরসা পেলাম ফাতেমা।
ঠিক আছে, আমি তাহলে এবার স্কুলে গেলাম। ভালো থেকো তুমি। এই কথা বলে নবিতা স্কুলে চলে গেল। দেখলে বন্ধুরা, নবিতা কত ভয় পেয়েছে। ও ভেবেছে এই মহল্লায় ওরা একমাত্র হিন্দু পরিবার বলে সব মুসলমান পরিবার ওদের অত্যাচার করবে। ফাতেমা, আমিও আমারটা টিভিতে দেখলাম সারা দেশে হিন্দু লঘু পরিবারদের নির্যাতন করা হচ্ছে। অনেকে নির্যাতনের ভিডিওগুলো ফেসবুকেও ছাড়ছে। ও সব কিছুই গুজব ও মিথ্যা বানোয়াট। আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করবে। তুমি তো জানো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজের ধর্ম কারো উপরে জোর করে চাপিয়ে দিও না। যে যার ধর্ম পালন করবে, কোনো প্রকার বাধা প্রদান করো না। মুসলিম জাতি যদি নবীর সেই ভাষণের কথা ভুলে না যায়, তাহলে কোনো মুসলমানই কোনো হিন্দুর উপর অত্যাচার করতে পারবেন না। আমি আজই এই বিষয়ে আব্বুজানের সাথে কথা বলবো। এখন চলো সবাই, আমাদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে ফাতেমাও তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল। এদিকে বিকেলবেলা আব্দুর রহমান তার অফিস থেকে বাড়িতে ফিরছিল। পথে ওই মহল্লার একমাত্র হিন্দু কর্তা গিরিধর শর্মা বাবুর সাথে তার দেখা হলো। নমস্কার আব্দুর রহমান ভাই। নমস্কার। আরে গিরিধর শর্মা যে, আপনাকে এত ভীতু সন্তুষ্ট দেখাচ্ছে কেন? আব্দুর রহমান ভাই, খুব চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা শর্মা দাদা? আর বলবেন না ভাই, আপনি তো জানেন আমাদের সরকার প্রখর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে এদেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর টিভিতে দেখলাম বাংলাদেশের সকল জায়গায় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অত্যাচার হচ্ছে, তাদের ঘরবাড়ি সহ মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আমার পরিবারকে নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি আব্দুর রহমান ভাই। এই মহল্লায় তো আমি একমাত্র হিন্দু পরিবার। এখন যদি কেউ এসে আমার পরিবারের উপর অত্যাচার করে, তখন আমার কি হবে ভাই? আরে শর্মা দাদা, কে বলেছে আপনাকে যে সারা দেশে হিন্দু পরিবারের উপর অত্যাচার হচ্ছে? আর কেই বা বলেছে যে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে? আপনি টিভিতে যে নিউজগুলো দেখছেন ও সবগুলোই মিথ্যে নিউজ। ওগুলো অনেক আগের ভিডিও, এখন ছাড়া হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এমন অনেক ভিডিও আছে যেগুলো আমাদের দেশেরও না। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো এইসব গুজব বেশি বেশি ছড়াচ্ছে। ওসব গুজবে একদম কান দিবেন না দাদা। আপনার পরিবারের যাতে এই মহল্লায় কোনো সমস্যা না হয়, আমি তার ব্যবস্থাই করব। আপনি কোনো চিন্তা করবেন না দাদা। সরকার চলে যাওয়ায় সাময়িক আমরা সবাই একটু অসুবিধায় পড়েছি, তবে এই সমস্যা কিছুই না দাদা। এই সরকার দীর্ঘদিন ধরে যেভাবে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, ওই জালিম সরকার আর কিছুদিন থাকলে আমাদের দেশের অর্থনীতি একদম ভেঙে পড়ত। কিছু সংখ্যক মানুষ এই সরকার থাকার সময় নানান ক্ষেত্রে সুবিধা পেয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষই সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের ভুক্তভোগী হয়েছেন। আমাদের মেধাবী ছাত্র জনতা প্রখর আন্দোলন গড়ে তুলে ওই জালিম স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। এই দেশে যেন এমন স্বৈরাচারী সরকার আর না আসতে পারে, আর কেউ কোনোদিন অত্যাচারিত না হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবস্থা করব। আপনিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করুন দাদা। ঠিক কথাই বলেছেন ভাই। আমিও শুধু শুনেছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু এখনো নিজের চোখে দেখা হয়নি। আবার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে আমি ফোন করেছিলাম, তারা বলেছে তারা সবাই নিরাপদে আছে। কিন্তু তবুও ভাই, গণমাধ্যমের এসব খবর দেখে খুবই ভয় লাগছে। শোনেন গিরিধর শর্মা দাদা, কোনো ভয় নেই। আমি পুরো বাংলাদেশের খবর নিয়েছি। কোথাও হিন্দুদের উপর কোনো ধরনের কোনো অত্যাচার করা হয়নি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব হিন্দু সংখ্যালঘু পরিবার নিরাপদে আছে। তাছাড়াও পলাতক স্বৈরাচারী সরকারের অনেক দোসররা দুই এক জায়গায় আগুন লাগিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা পুরো বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা দিচ্ছে। তারা রাত জেগে বসে বসে মন্দির পাহারা দিচ্ছে। এই বাংলাদেশটা আপনার আমার সবার দাদা, তাই গুজবে কান না দিয়ে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো। আপনিও চিন্তা করবেন না। আমি আমার ছেলে ওমর, মাহাদি এবং সায়েমকে পাঠিয়ে দিব। ওরাই রাত জেগে আপনার বাড়ি ও মন্দির পাহারা দিবে। তাহলে তো খুবই ভালো হয় আব্দুর রহমান ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি এখন বাড়িতে যান, আমি সমস্ত ব্যবস্থা করছি। এরপর গিরিধর শর্মা বাবু সেখান থেকে চলে গেল। আর আব্দুর রহমান বাসায় গিয়ে গিরিধর শর্মা বাবুর সম্পর্কে সমস্ত ঘটনা ওমরকে খুলে বলল। তাই নাকি আব্বুজান? তাহলে তো গিরিধর শর্মা কাকা খুবই চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ আব্বুজান, নবিতাও আমাকে এই বিষয়ে বলেছে। নবিতার কথা শুনে আমার মনে হয়েছে ও ভীষণ চিন্তায় আছে।
বাবা ওমর, শোনো, এখন দেশে একটা ক্রান্তিকাল চলছে। কিছু অসৎ মানুষের জন্যই এমনটা হচ্ছে। তাই যতদিন দেশ স্বাভাবিক না হচ্ছে, তুমি, মাহাদি আর সায়েম মিলে গিরিধর শর্মা দাদার বাড়ি আর মন্দির পাহারা দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বুজান, আপনি কোনো চিন্তা করবেন না। গিরিধর শর্মা কাকার পরিবারে আমরা কোনো অসুবিধা হতে দেব না। আমি এক্ষুনি যাচ্ছি মাহাদি আর সাইমের সাথে এই বিষয়ে আলোচনা করতে। এই কথা বলে ওমর সেখান থেকে চলে গেল। ওমর গিয়ে তার বন্ধু মাহাদি আর সায়েমকে বুঝিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে রাত করে গিরিধর শর্মা বাবুর বাড়ি আর মন্দির পাহারা দিতে লাগলো। গিরিধর শর্মা মুসলিমদের এমন আন্তরিকতা দেখে খুবই খুশি হলেন। এরপর থেকে তার পরিবার নির্ভয়ে ওই মহল্লায় জীবনযাপন করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের দেশে কিন্তু এখন ক্রান্তিকাল চলছে। সরকার পালিয়ে যাওয়াতে সংখ্যালঘু জনগোষ্ঠীরা অনেক ভয়ে আছে। সমাজে কোনো খারাপ মানুষের দ্বারা যাতে কোনো সংখ্যালঘুদের সমস্যা না হয় তার খেয়াল আমাদেরই রাখতে হবে। তোমরা তোমাদের গ্রাম বা মহল্লা একসাথে প্রতিরোধ গড়ে তুলবে। মনে রাখবে, সংখ্যালঘুরা আমাদের ভাই বোন, তাদেরকে আমরা কোনোভাবেই অত্যাচারিত হতে দেব না। এইটা আমাদের ইসলামের কোনো শিক্ষা নয়। আর যদি কোনো দুষ্কৃতিকারী এমন কোনো ঘটনা ঘটাতে আসে, তাহলে মহল্লার সবাই মিলে তাকে পুলিশে ধরিয়ে দিবে। আমরা আমাদের এই দেশটাকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় মাহাদি নামের এক দুরন্ত ছেলে বাস করত। সে প্রায় সময় এমনভাবে মিথ্যা কথা বলতো যে কোনোভাবেই তাকে ধরা যেত না। মিথ্যা কথা বলার পাশাপাশি তার চুরি করার স্বভাবও আছে। তার বাবা মা তাকে সব সময় এই নিয়ে বকাঝকা করত। মাহাদি বাড়িতে আসে। ওর বাবা রমজান বলল, দেখো বাবা, তুমি যা করছো তার জন্য তোমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো তুমি। তোমার বাবা ঠিকই বলেছেন, আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই। তাহলে কেনই বা তুমি এত মিথ্যা কথা বলো? আর কেনই বা মানুষের জিনিস তোমায় চুরি করতে হয়? আমাকে একটু বলবে কেন তোমায় এমনটা করতে হয়? আমাদের তো ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই। তুমি যখন যেটা চাও তখন সেটাই পাও। যা আছে সব সময় তা নিয়ে শুকরিয়া আদায় করবে, বুঝেছো? মা, তোমাদেরকে কে বলেছি আমি মিথ্যা বলি? আমি কখনোই কারো জিনিস চুরি করি না। সবকিছু সবার কাছে জিজ্ঞেস করেই নেই। মাহাদি, তুমি আবারও মিথ্যা কথা বলছো। সেদিনই তো তুমি তোমার বাবার পকেট থেকে 20 টাকা চুরি করেছো। নিজের বাবার পকেট থেকে 20 টাকা নিয়েছি, এটা কেউ চুরি বলে? তুমি 20 টাকা নিয়েছো সেটা আমাদের না জানিয়ে তুমি টাকাটা আমাদের বলে নিতে পারতে, নিজ হাতেই না হয় নিতে। কিন্তু অন্তত তুমি এটা বলতে পারতে যে বাবা, টাকাটা আমি নিচ্ছি। যেহেতু তুমি টাকাটা না বলে নিয়েছো আর তোমাকে টাকার কথা জিজ্ঞেস করাতে তুমি মিথ্যে বলেছো, তাহলে এটা তো নিঃসন্দেহে চুরি বলে। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাদের কাছ থেকে কখনোই কোনো জিনিস চাইবো না। এই কথা বলে মাহাদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সব সময় যা করি তাই নিয়েই বাবা মার সমস্যা। আর আমি যদি মিথ্যেও বলে থাকি সেটা তো খুব ভালোভাবেই বলি, যেন কেউ আমাকে ধরতে না পারে। আর আমাকেও ধরা এত সহজ না, আমাকে কেউ কখনোই সহজে ধরতে পারবে না। যাই, মন মেজাজ ভালো নেই, মেজাজ ঠিক করার জন্য রহমত চাচার দোকান থেকে কিছু খাওয়া যায় কিনা দেখি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহাদি, কিছু লাগবে? হ্যাঁ চাচা যান, খাওয়ার জন্যই তো আসলাম। দেন, আমায় 1 কাপ চা দিন। আচ্ছা ঠিক আছে বাবা। রহমত যখন চা বানাচ্ছিল তখন মাহাদি বুঝতে পারল তার ক্ষুধা লেগেছে, কিন্তু চা ছাড়া খাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই। তাই সে মনে মনে ভাবল কি করে রহমতের দোকান থেকে একটা রুটি চুরি করে খাওয়া যায়। এই দোকানে তো রুটি অনেকগুলো ঝোলানো আছে। যদি দোকান থেকে কোনোভাবে একটি রুটি চুরি করে নেওয়া যায় তবে এই দোকানদার রহমত চাচা টেরও পাবে না। এরপর মাহাদি উঠে দাঁড়ায় আর রুটিগুলো হাত দিয়ে দেখতে থাকে। চাচা যান, রুটিগুলো তো অনেক ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ বাবা মাহাদি, আমি আজই আনিয়েছি। তুমি কি খাবে? না চাচা যান, আমার কাছে তেমন টাকা নেই। দেখতে খুব ফ্রেশ মনে হলো, তাই শুধু জিজ্ঞাসা করলাম। বাবা, তুমি না হয় বিকালে এসে টাকাটা দিয়ে যেও, এখন না হয় একটা খেয়ে নাও। না চাচা যান,
আমার বাবা বাকিতে খাওয়া পছন্দ করেন না। বাবা যদি জানতে পারে আমি বাকিতে কিছু খেয়েছি তাহলে আমাকে খুব বকাবকি করবে। আর আমিও বাকিতে খাওয়া পছন্দ করি না, একেবারে টাকা আনলে তবেই খাবো। আচ্ছা চাচা যান, আপনার দোকানের দেওয়ালে ওটা কি ঝুলছে? রহমত দোকানের দেয়ালের দিকে তাকাতেই মাহাদি রহমতের দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখলো। রহমত তার দিকে ফিরে তাকিয়ে বলল, কই বাবা মাহাদি, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা চাচা যান, আমি ভেবেছিলাম ওটা একটা আরশোলা, পরে দেখলাম ওটা একটা ময়লা। দিন চাচা যান, তাড়াতাড়ি চাটা বানিয়ে দিন, চা খেয়ে বাড়িতে ফিরে যাই, বাড়িতে অনেক কাজ আছে। এরপর রহমত চা বানিয়ে মাহাদিকে চা খেতে দিল। মাহাদি কোনো রকমে অর্ধেক চা খেয়ে দোকান থেকে যেতে লাগলো। মাহাদি কিছু দূর যাওয়ার পর দোকানদার দেখলো মাহাদির পকেটে তার রুটির কাগজটি দেখা যাচ্ছে। আরে, মাহাদির পকেটে আমার দোকানের রুটির কাগজ দেখা যাচ্ছে না। দেখি তো, আমি আমার দোকানের রুটি ভালো করে গুনে দেখি তো। রহমত সন্দেহবশত তার দোকানের রুটিগুলো গুনতে লাগলো, আর রুটিগুলো গুনে দেখলো সেখানে 14টি রুটি আছে। তাই রহমত তার দোকানের আশেপাশের লোকজনকে জড়ো করে বলল, এই যে ভাইরা, তাড়াতাড়ি এদিকে আসুন, ওই যে মাহাদি যাচ্ছে, ওকে ধরতে হবে। ও আমার দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়ে চলে গেছে। এটাও অন্যায় কাজ করেছে। এটা ওকে বোঝাতে হবে যে চুরির শাস্তি খুব ভয়ঙ্কর। সবাই তাড়াহুড়ো করে মাহাদির দিকে যেতে লাগলো এবং মাহাদিকে ধরে ফেলল। আরে এ তোমরা কি করছো? ওকে এভাবে মারছো কেন? আর বলবেন না ভাইজান, এই মাহাদি আমার দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে পালাচ্ছিল। এই মাহাদি খুব মিথ্যে কথা বলে আর মানুষের জিনিস চুরি করে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই শান্ত হন আর মাহাদিকে আপনারা সবাই ছেড়ে দিন। ও ছোট মানুষ, ওকে এত মারধর করা ঠিক হয়নি। ওকে আমি দেখে নিচ্ছি, আপনারা এখান থেকে যান তো। না না, আমি ওকে শাস্তি না দিয়ে এখান থেকে যাব না। আচ্ছা রহমত ভাই, মাহাদি আপনার দোকান থেকে কয়টা রুটি চুরি করেছিল? সেই কয়টা রুটির দাম আমি দিচ্ছি। এরপর আব্দুর রহমান দোকানদারের রুটির দাম দিয়ে দিল। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর আব্দুর রহমান মাহাদিকে বলল, তুমি রমজান ভাইয়ের ছেলে মাহাদি না? তুমি এমন চুরি চামারি করো কেন বাবা? তোমার বাবার তো অনেক সয় সম্পত্তি আছেন, আল্লাহর রহমতে তোমাদের তো কোনো অভাব নেই। তাহলে তুমি কেন চুরি করো আর কেনই বা এত মিথ্যে কথা বলো? এরপর মাহাদি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মাথা নত করে বসে রইল। তখন আব্দুর রহমান বলল, দেখো মাহাদি, তুমি যেটা করছো সেটাই সবচেয়ে বড় অন্যায়। মিথ্যে বলা মহাপাপ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু কেন এই মহাপাপ তুমি কি সেটা জানো? না চাচা যান। এই যে আমরা একটা অন্যায় করি, এখন ধরো তুমি চুরি করেছো এবং সেই চুরিটা ঢাকার জন্য তুমি একতরফা মিথ্যে কথা বলছো। তার মানে অন্যায়ের উপর আরও বড় অন্যায় করা, অনেকটা শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতো। যে কোনো অন্যায় করো না কেন, সেটাকে ঢাকতে হলে অবশ্যই তোমাকে মিথ্যে কথা বলতে হবে। এজন্য মিথ্যে বলা মহাপাপ। তুমি যদি মিথ্যে কথা বলা ছেড়ে দাও তাহলে তুমি দেখবে তুমি আর কোনো অন্যায় করতে পারছো না। যদি তুমি সত্য বলো তাহলে তোমার মধ্যে ভয় থাকবে, না জানি তুমি কোনো অন্যায় করে ফেলো, আর সেটার জন্য ধরা পড়ে গেলে তোমাকে সত্য বলতে হবে। এবার বুঝতে পেরেছো? মাহাদি অবাক হয়ে আব্দুর রহমানের দিকে তাকালো। সে এতদিন মিথ্যা কথা বলে কি যে অন্যায় করেছে তা সে বুঝতে পারল। আব্দুর রহমান তাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলল, আমাদের দেশে মিথ্যে বলার জন্য হয়তোবা তেমন কোনো শাস্তি নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ আরব দেশগুলোতে মিথ্যে বলার জন্য জিহ্বা কেটে নেওয়া হয় এবং চুরি করার জন্য একবারে 2 হাত কেটে ফেলা হয়। এই দুটিই হলো ইসলামিক শরীয়ত সম্মিলিত মিথ্যেবাদী আর চোরের শাস্তি। পৃথিবীতে যদি তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় তবে চিন্তা করো মৃত্যুর পরে তোমাকে কবরে কতটা ভয়ানক শাস্তি দেওয়া হবে। আব্দুর রহমানের কথা শুনে মাহাদি ভয় পেয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন চাচা যান, আমি আর কখনোই মিথ্যে বলবো না, আর কখনো চুরিও করব না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিও, তিনি সর্বোত্তম ক্ষমাশালী। আর চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার। এরপর থেকে মাহাদি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে লাগলো। ধীরে ধীরে মাহাদি মিথ্যে কথা বলা ছেড়ে দিল এবং মিথ্যে কথা ছেড়ে দেওয়ার সাথে সে চুরি চামারিও ছেড়ে দিল। এরপর থেকে মাহাদি আর কখনোই চুরি চামারি করে না। সে তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রসুলপুর মহল্লায় রমজান নামের এক লোক বাস করত। ওই মহল্লার সবাই রমজানকে এক নামে চিনত।
কারণ রসুলপুর বাজারে রয়েছে তার একটি বিশাল মিষ্টির দোকান। মহল্লার সবাই রমজানের কাছ থেকে মিষ্টি কিনত। রমজানও খুব ভালো মিষ্টি তৈরি করতে পারত। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমি কালকে আপনার দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। আমার মেয়ের শ্বশুরবাড়ির সবাই খুব প্রশংসা করেছে। সত্যি ভাই, আপনার হাতে জাদু আছে। আচ্ছা যাই হোক ভাই, আমাকে এখন 2 কেজি মিষ্টি দিন তো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আসলে আমার হাতে কোনো জাদু নেই ভাই, সবই আপনাদের দোয়া ও আল্লাহ পাকের বিশেষ রহমত। আপনি তো জানেন এই দোকানটার উপর নির্ভর করে আমাদের সংসারটা চলে। এই নিন ভাই আপনার মিষ্টি। এভাবে রমজান তার মিষ্টির দোকানে বেচাকেনা করছিল। এদিকে তার একমাত্র ছেলে মাহাদি স্কুল থেকে বাড়ি ফিরছিল। মাহাদি ছিল খুবই দুষ্টু। মিষ্টি খেতে সে খুব বেশি পছন্দ করত। দোকানে আসলে তার 2-4টে মিষ্টি না খেলেই নয়। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমাকে 2টো মিষ্টি দাও, বাড়িতে মিষ্টি নেই। মা বলল দোকান থেকে খেয়ে নিতে। ওয়ালাইকুম আসসালাম। বাবা মাহাদি, তুমি তো প্রতিদিন অনেক মিষ্টি খাও, মিষ্টি খেলে যে তোমার সমস্যা হতে পারে। তাছাড়া যে কোনো খাবার পরিমাণ মতো খেতে হয় বাবা। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাকে 2টো মিষ্টিই খেতে দিচ্ছি। বাবা, আমি কি করব বলো? আমার প্রতিদিন 10-12টা মিষ্টি না খেলে ভালোই লাগে না। আচ্ছা, আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তুমি ফেরার পথে আমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে এসো কিন্তু। না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। প্রতিদিন এত পরিমাণে মিষ্টি খায়, অন্যান্য খাবার তো খেতেই চায় না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মাহাদির মিষ্টি খাওয়ার অভ্যাসটা যেন বেড়েই চলেছে। একদিন স্কুল ছুটির দিন মাহাদি ওর বাবার দোকানে যায়। দোকানে গিয়ে দেখে তার বাবা সেখানে নেই। এই সুযোগে মাহাদি অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলে। আজ বাবা না থাকার কারণে কত মিষ্টি খেতে পারলাম। যাই, এত মিষ্টি একসাথে খেয়েছি, বাবা দেখলে রাগ করতে পারে। আমি বরং এখন বাড়ি ফিরে যাই। কী ব্যাপার মাহাদি, তুমি কখন এলে? নিশ্চয়ই মিষ্টি খেয়েছো। তোমার মা বলল সকালবেলা নাকি তুমি বাসা থেকে অনেকগুলো মিষ্টি খেয়েছো, আবার দোকানে বসে মিষ্টি খাওনি তো? মানে বাবা, আসলে আমি দোকানে এসে মিষ্টি খেয়েছি। আর তুমি তো জানোই, মিষ্টি দেখলে আমার জিভে জল চলে আসে। মিষ্টি না খেলে আমার ভালোই লাগে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে মিষ্টি খেতে নিষেধ করছি না, কিন্তু অতিরিক্ত কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আচ্ছা যাই হোক, তুমি তাহলে এখন বাড়ি ফিরে যাও। এরপর মাহাদি বাড়িতে ফিরে আসে। আর বাড়ি ফিরে আসতেই মেঝেতে মাথা ঘুরে পড়ে যায় এবং তার মা অনেক ভয় পেয়ে যায়। খবর পেয়ে মাহাদির বাবাও বাড়িতে ফিরে আসেন। ছেলের এমন অবস্থা দেখে দ্রুত মাহাদিকে হাসপাতালে নিয়ে যায় আর চিকিৎসা করায়। আপনাদের ছেলের সুগার প্লাস হয়ে গেছে। ওর তো বয়স অনেক কম, এই বয়সেই সুগার প্লাস দেখা দিল। মনে হয় ও অনেক মিষ্টি জাতীয় খাবার খায়। খুবই চিন্তার বিষয়। ডাক্তার সাহেব, আপনি ঠিক কথাই বলেছেন। আমার ছেলে মাহাদি প্রতিদিন অনেক মিষ্টি খায়। আমরা নিষেধ করতাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনতে চায় না। আমি এমনিতেও মিষ্টির ব্যবসা করি, আর তাতেই আমার ছেলে সুযোগ পেলে মিষ্টি খেয়ে বসে। ডাক্তার সাহেব, আমার একমাত্র সন্তান, আপনি ওর ভালো করে চিকিৎসা করুন। আপনারা কোনো চিন্তা করবেন না, এখন মোটামুটিও ভালো আছে। তবে 2 দিন বিশ্রাম নিলে আর ওষুধ ঠিকঠাক মতো খেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এখন আসছি, আপনারা ওর খেয়াল রাখবেন। শুনলে তো মরিয়ম, প্রতিদিন এত মিষ্টি খাওয়ার কারণেই আমাদের ছেলের এত প্রবলেম দেখা দিচ্ছে। তোমাকে কতবার করে বললাম ছেলেকে এত মিষ্টি খেতে দিও না, এবার দেখো কি হয়। আপনি এত চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। এখন থেকে আমি ওকে ভালো করে বোঝাবো, ও যেন আর কখনোই অতিরিক্ত মিষ্টি না খায়। এভাবেই 2 দিন মাহাদির বাবা ও মা হাসপাতালে মাহাদির সেবা যত্ন করতে লাগলো। 2 দিন পর মাহাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর তার বাবা মা সব সময় তাকে মিষ্টি খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে। একদিন মাহাদি ব্যাগ নিয়ে স্কুলে যেতে ধরে আর তখনই দেখে টেবিলের উপরে মিষ্টি রাখা আছে। আরে এত মিষ্টি! আমার তো মিষ্টি দেখে ভালো লাগছে না। ডাক্তার চাচা যান যে আমাকে মিষ্টি খেতে নিষেধ করেছেন, কি যে করি। যাই হোক,
এখন তো বাসায় কেউ নেই, আর তাছাড়াও আমি এখন সুস্থ আছি। তাড়াতাড়ি করে কয়েকটা মিষ্টি খেয়ে নেই। এই বলে মাহাদি টেবিলের উপরে রাখা মিষ্টির বাটি থেকে কয়েকটা মিষ্টি নিয়ে খেতে লাগলো। আর তখনই সেখানে তার মা চলে আসে। এই তুমি কি করছো মাহাদি? ডাক্তার তোমাকে মিষ্টি খেতে বারণ করেছেন। তোমাকে এত করে বোঝাচ্ছি যে খাবার খেলে তোমার শরীরের ক্ষতি হবে, সে খাবার না খাওয়াই ভালো। মা, মিষ্টি দেখলে আমার জিভে জল এসে যায়। আমি তোমাদের আর ডাক্তারের কথা মানতে পারবো না। আর তাছাড়া এখন মিষ্টি খেলে আমার কিছুই হবে না। আমি এখন সম্পূর্ণ সুস্থ। এভাবেই মাহাদির মা মাহাদিকে বোঝাতে থাকে, কিন্তু মাহাদি কিছুতেই মায়ের কথা শুনতে রাজি নয়। এরপর রাতে যখন মাহাদির বাবা বাড়িতে ফিরলেন, তখন মাহাদির মা মাহাদির বাবাকে সমস্ত কথা খুলে বলল। কি বলছো? ওকে যদি না বোঝানো যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। সকালে আমি মাহাদির বন্ধু ওমরের বাবার কাছে যাব। শুনেছি মাহাদি ওমরের বাবাকে অনেক সম্মান করেন এবং ওনার সমস্ত কথা শোনেন। আপনি ঠিকই বলেছেন। যে করেই হোক আমাদের সন্তানকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে। পরদিন সকালবেলা রমজান আব্দুর রহমানের কাছে গেল আর গিয়ে আব্দুর রহমানকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে আব্দুর রহমান বলল, সবই তো শুনলাম ভাই, কি যে করা যায়। আচ্ছা ভাই, আপনি আজকে বাসায় যান। কালকে আপনি আপনার ছেলেকে নিয়ে আমার সাথে দেখা করবেন। আমি কাল আপনার ছেলেকে বুঝিয়ে বলবো। ঠিক আছে ভাই আব্দুর রহমান, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রমজান সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা রমজান মাহাদিকে নিয়ে আব্দুর রহমানের সাথে দেখা করতে চলে আসে। আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এসেছেন? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাবা মাহাদি, আমি জানি তুমি আমাকে অনেক সম্মান করো এবং আমার সব কথা শোনো। আমি তোমাকে আদেশ করছি, এখন থেকে তুমি অতিরিক্ত মিষ্টি খাবে না। যদি মিষ্টি খেলে তোমার শরীর অসুস্থ হয়, সেই মিষ্টি না খাওয়াই ভালো বাবা। আমার কথা শুনবে তো? আমি তোমার গুরুজন। আমি তোমাকে কঠিনভাবে আদেশ করছি বাবা, তুমি আর কখনোই মিষ্টি খাবে না। ভাই আব্দুর রহমান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রমজান ভাই, আমি কিছু মনে করব না। আপনার যা বলার আপনি মন খুলে বলতে পারেন। ভাই, কাল যখন আমরা আসলাম আপনি আমাকে কোনো কিছু না বলেই আমাকে বাড়িতে ফিরিয়ে দিলেন কেন? এই সামান্য দুটো কথা তো আপনি কালকেও বলতে পারতেন। ভাই রমজান, যেই দোষগুলো নিজের মধ্যে রয়েছে সেই দোষগুলো নিজে না শুধরিয়ে ওই বিষয়ে আমি অপরকে কিভাবে আদেশ করতে পারি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজ তুমি কখনো করনি সেই কাজের আদেশ তুমি অপরকে দিও না। যেই আমল তুমি কখনো করো না সেই আমল তুমি অপরকে শিক্ষা দিও না। যে কোনো আমল আগে নিজে করো, তারপর অপরকে সেই আমলের আদেশ করো। আব্দুর রহমান ভাই, আমার ছেলে মিষ্টি খাওয়ার অভ্যেসের সাথে এই হাদিসের সম্পর্ক কি আমি ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে রমজান ভাই, মিষ্টি খেতে আমারও খুব ভালো লাগে। আমি প্রতিদিন 4 থেকে 5টা করে মিষ্টি খেতাম, আর কাল থেকে আজ পর্যন্ত আমি একটা মিষ্টিও খাইনি। এই অভ্যেসটা আগে আমি নিজের ভেতরে পরিবর্তন করেছি, তাই এখন আমি মাহাদিকে মিষ্টি না খাওয়ার জন্য আদেশ করতে পেরেছি। এটাই হচ্ছে হাদিসের বাস্তবতা। কেননা হাদিস শুধু জানলে হবে না, বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। এটাকেই বলে সুন্নতি জীবন। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি ভাই। বাবা মাহাদি, তুমি দেখেছো, তোমাকে মিষ্টি খাওয়ার কথা নিষেধ করার জন্য তোমার চাচা যান কাল থেকে আজ সারাদিন যাবৎ মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, যেন তোমাকে মিষ্টি না খাওয়ার জন্য আদেশ করতে পারে। তুমি কি তোমার চাচা জানের আদেশ মেনে চলবে না? বাবা, আমি আমার চাচা জানের আদেশ অবশ্যই মেনে চলবো। আমি বুঝতে পেরেছি মিষ্টি খাওয়া আমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। চাচা যান, আপনি আমার জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছেন। আমি অবশ্যই আপনার আদেশ মেনে চলবো। আমি এখন থেকে আর অতিরিক্ত মিষ্টি খাবো না। এরপর মাহাদি এবং তার বাবা আব্দুর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে মাহাদি মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দেয়।